है मर्द खुदा तुझको वक़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गारों में अल्लाह को कर याद। मिस्कीनी व महकूमी व नौमीदी ये जावेद, जिसका ये तसव्वुफ हो वो इस्लाम कर ईजाद, जिसका ये तसव्वुफ हो वो इस्लाम कर ईजाद। मुल्ला को जो है हिंद में सिजदे की इजाजत, मुल्ला को जो है हिंद में सिजदे की इजाजत, नादा ये समझता है कि इस्लाम है आजाद, नादा ये समझता है कि इस्लाम है आजाद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह। जुरे ला इलाहा इल्लल्लाह, नहीं कोनो माबूद अल्लाह साड़ा, नहीं कोनो माबूद अल्लाह साड़ा, नहीं कोनो खालिक अल्लाह साड़ा, नहीं कोनो मालिक अल्लाह साड़ा, नहीं कोनो मालिक। এই জীবনে তোমার মতো আপন আর কেহ নাই, জীবনে মরণে সব কানে শুধু তোমাকে খুঁজে বেড়াই, তোমার জিকির হয় মন তলা। লা ইলাহা আল্লাহ রে ডাকে রে বন্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকেতে ডাকেতে জীবন চলে যাক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হলো না? ইসলামী যুব আন্দোলন, যুব কল্যাণ ভাই ভাই সমিতির উদ্যোগে আয়োজিত রেজো মুসলিম পাড়া জামে মসজিদ সংলগ্ন পঞ্চমতম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত মুরব্বিয়ান আযম ও দিগর বেরাদরান ইসলাম, আই গুনাহগারের আগদি যে গুরুত্বপূর্ণ আলোচনা ওনারা শুনলেন। মারকাজুস সুফা দারুল উলুম মাদ্রাসা ও ইতিমখানার সম্মানিত পরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুল হামিদ হক্কানি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি,
পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত আজিয়ার এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলতুন অসংখ্য অগণিত লাখ শুকর যে মহান মালিক অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশায় জড়িত আর কিছু গুনাহগার মুসলমান লরে আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক সমস্ত হাজতুন বাঁচাই রাখি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা হদের মেকান মজলিসত আইবল্লাই বইবল্লাই তৌফিক দান গুজি। সেই মহান মালিকের দরবারত অন্তর অন্তঃস্থলতুন ঈমানের আওয়াজের উঁচু করি একবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওনারা আর একই উপজেলার মানুষ আইও অতল্লাহ এটা সাধু ভাষাত আলোচনা নগরী মানুষজ্ঞ গরিব মানুষ নিজে পড়ালেখা করি নাও পরে আলেম উলামার গুরুত্ব বুঝি ফুয়ারে পড়ালেখা করি। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসাত পড়ালেখা শেষ করানোর বাদে দারুল উলুম দেওবন্দ ভারত মধ্যে যাই সর্বোচ্চ ডিগ্রি লইনে দারুস সুফা মার্কাজুস সুফা দারুল উলুম মাদ্রাসার এতিমখানার জামে মসজিদের মধ্যে এসে একদিন শুক্রবারে। এখন এলাকার ভোগ যদি সর্বোচ্চ ডিগ্রি লই আইলে এলাকার মানুষ মা বাপ আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি ফারিল্লা প্রতিবেশী বেয়াগুন খুশি নে বেজার হদওয়া দারুল উলুম দেওবন্দ নতুন ফরিস আর কিছু আজিয়া শুক্রবার দিন মসজিদের মধ্যে কিছু আলোচনা করো, কিছু ওয়াজ নসিহত আর করো। কেউরো নাতি, কেউরো ফুয়া, কেউরো মামা, কেউরো প্রতিবেশী বেয়াগুনে খুব মনোযোগ সহকারে শুক্রবার দিন ফুয়ার আলোচনা শুনিবার বাপও আসছে মসজিদের বারান্দাত বসে। আজ এরিম্মা ওনার সামনে কোরআন এবং হাদিস পড়ানোর বাদে আম্মা বাদু শব্দ হই, আম্মা বাদু শব্দের অর্থ লিখি অতঃপর। এখন ফুয়াইবাজের ভিতরে কোরআন এবং হাদিসের আয়াত পড়ানোর বাদে আম্মা বাদু শব্দ হইয়ে বারান্দাত তো বলে বাপের লড়িও পাত আসিলি বলে দৌড়ে যায় হদ তোর ওয়াজর গোষ্ঠী গিলে ওয়াজ বন্ধ কর, কি কর ওয়াজ। মানুষ বিয়াগুন আসুন বাপরিককে চাই দেখি হদিবা দারুল উলুম দেওবন্দ নতুন ফারাগ এসে দেখ আর বেয়াগুনের ফারিল্লা ফুয়া এবার হত সুন্দর ওয়াজ করে বাপা আয় না লড়িলে মেত্যকে স্যার বাপা হদ আয় ফরালাখে উড়ি না ফারি তোরে গড়াই মাতার গাম ফাত ফেলাই না তোরে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ফরানোর বাদে দারুল উলুম দেওবন্দের মধ্যে ফরাইলাম। আজি এটা আয় না তুই মসজিদের মধ্যে আয় না এতে এখন দুই আরবি হওয়ানোর বাদে আম্মারে বাদ গড়ি ধর, হারে বাদ গড়ি ধর। আম্মা বাদু মানে আম্মা কি বাদ, আম্মা কি বাদ। খতম বাদ হতে আব্বু বাদ বলি হবি, কি হবি ইয়া তো তুই আব্বারে বাদ আম্মারে বাদ করে দিয়ে খতম বাদ আব্বু বাদ বলি হবি, তোর ওয়াজ বন্ধ কর। এ ওয়াজ বুঝে দেয় না বুঝে দেয় লাই আর বেয়াগুন গ্রাম্য মানুষ এটা সাধু ভাষা হন হন দরকার না। মানুষক স্বাস্থ্য তুন টিয়া উদার লইনে বিদেশের মধ্যে গিয়ে আরো 4 লাখ টিয়া খরচ করি সৌদি আরবের ভাষা হন ভাষা এটা নামাজ পড়া পড়ে না নপড়ে নপড়লে জেল জুলুম আছে না নাই। ফজরত্তর মধ্যে বলে কবিলে ডাক মারতে গিয়ে হতে ইয়া আল্লাহ রফিক তাল সুরা, ইয়া আল্লাহ রফিক তাল ইয়ানোর অর্থ কি হে বন্ধু তাড়াতাড়ি নামাজের দিকে আসো। এখন গিয়ে দিতার নাম রফিক, গিয়ে দিতার নাম কি এখন এটা আরবি বুঝে না
দু তিনবার দরজা যেতে বেশি জাটকা মারি বাজ্যা হতে ইয়াল্লাহ রফিক তাল সুরা ইতে গুমো তুতান ভাই এনে হতো বা যায় মাত্র রাতে আয় পৌঁছিলাম এটা আর নাম ধরে আর তাল সুরা বলি হর আয় তাল গাছ নদী গেলাম আয় তাল হতে চুরি করিলাম এটা চুরি করিলে কি হাড়া সৌদি আরবের মধ্যে চুরি করিলে কি হাড়া আর সারে কাতু ফক্ত ওয়াই দিয়া হুমা চুরি বা মাইয়া ফুয়ক মরক ফুয়ক ধরা ফেললে ইয়াল্লাহ রফিক তাল সুরা যেত হইবা যে আর তা হাত হাড়ি দিব তাল আই আর নাম ধরে রফিক তাল সুরা বলি হরিতে গুম ফাতেলে উঠতে উড়ি দরজা ধাম গড়ি খুলি কবিলরে মিথ্যা মালা মারি ওই যে স্বাস্থ্য ভাই তুনিতে বিজা লরি তার রুমত যাই না হত হত ভাই আয় আবাজ এটা সৌদি আরব টিয়ার গুলিরে মারি নে আর তাড়াতাড়ি আবাজ দেশত যাওয়ার ব্যবস্থা করে আয় দুটো লাহরে হেঁটুম বই হতে কিয়া খেয়ে নেই কি সমস্যা হতে আর নাম তো যে ফইলে ইয়া আল্লাহ রফিক হইয়ে ইয়ার হতে তাল সুরা আয় বলো তাল হতে হবে তালও হোক নদী গেলাম গাছও নদী গেলাম সূর্য হতে করিলাম এখন স্বাস্থ্য ভাই তারপর ওর মিকে সাব্বার নিশোর মিকে অনেক মানুষ গুম গেলে রাতিয়া লুঙ্গি খুলি যায় গইলে আসে না নাই বেইনা উঠি সাদা লঙ্গি অদব নাই এখন ইতে স্বাস্থ্য ভাই ইতে বলে কবিরের ডাক্কা মারা শব্দ কম মাধ্যে বেচারা লঙ্গি হঠাৎ রাখি গিয়ে এটা রুমর রাখি গিয়ে স্বাস্থ্য ভাই হতে হতে গিয়া কি তই এটা কি লাগছে তখন আয় বলে তাল চুরি করছি হতে কেন হইয়ে তখন ইয়া আল্লাহ রফিক তাল সুরায়ন হইয়ে হতে ওরা তরে নামাজের মিক্কা যাইতে হইয়ে তোর লঙ্গি খুলিও না এটা আর ডাইতে হইয়ে জানে ইয়া আল্লাহ রফিক মানি সৌদি আরব বলে ইয়া আল্লাহ ইন যেখানে শব্দ মধ্যে ব্যবহার করে দে তাল মানে এদিকে আসো রফিক মানে দুস্থ রফিক মানে কি আরবি মধ্যে রফিক কোন শব্দের অর্থ কি দুস্থ ইয়া আল্লাহ রফিক মানে হে দুস্থ তাল সুরা নামাজের সময় ইয়ে তাড়াতাড়ি এন বইয়ে দে তোরা ওটা লঙ্গি খুলে এটা আর ডাইতে হইয়ে দিতে বুঝতে দেন না বুঝতে দে না আল্লাহ পাক রব্বুল আলামিন অনারার এই সোনাই ছড়ি 5 নং ওয়ার্ডের যুবক কল্যাণ বাই বাই সমিতির উদ্যোগে যে আজিয়া মাহফিলার ইন্তজাম করা গিয়ে ওনারা খুশি না বেজার বেজার হতুন আছে না নাই আচ্ছা ওনারার এই এলাকার মধ্যে শাসিং ফ্রুজেরি যদি আইলে আগে পিছে বডিগার্ড আছে না নাই কিয়া মানুষরা দামি দেই দামি মানুষ আইলে দামি মানুষের আশেপাশে কি থাকে বডিগার্ড থাকে আচ্ছা আর আছে এটা বসছি আর আশেপাশে কোনো বডিগার্ড আছে না قال رسول الله بيابن فرن صلى الله عليه وسلم ونزلت عليهم السكينة وغشيتهم الرحمة وخفتهم الملائكة وذكرهم الله تبارك وتعالى في من عنده আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা হদের মেকান মজলিস ওদে হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানুতুন ওই বন্দলর ওরে স্পেশাল রহমত বর্ষণ করে সুবহানাল্লাহ শুক্রবারে মানুষ মসজিদের মধ্যে গেলে আধা ঘন্টা থাকে এটা জোরানে এনে নয়ে রাতর 2:30 বাজে ফুটবল খেলা চলে দে রাতর 2:30 বাজে ক্রিকেট খেলা চলে দে অ্যালার্ম দিয়ে যেতাম না ভাতে 20 মিনিট দেরি বন্ধুরা গালালি করেন এই আধা 2.5 ঘন্টা পর্যন্ত টিভি রেজু সাই দেখে দে এটা তুন 1 সেকেন্ড কোনো জোরানি নাই সবর ফাতাজন ওর মিকে গজ্জে ওর নিচুর মিকে নয়ে এইলা 2.5 ঘন্টা ইতে খেলা চাইলে জোরানি নাই আর মসজিদের মধ্যে আধা ঘন্টার মধ্যে জোরানি আছে না নাই কিয়া মসজিদ হইলে আল্লাহর ঘর এটা আল্লাহর রহমত নাজেল হয় আর ওই যে টিভির দোয়ান ইয়া নলে জাহান্নামের বাগান এটা শতানে অনর দড়ি দেখিয়ে তাহলে এটা জোরানি শুধু রহমত নয় ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া খাফফাতহুমুল মালাইকা দুনিয়ার নেতা কেতা আইলে আগে পিছে বডিগার্ড থাকে তারারে রক্ষণাবেক্ষণ করিবার লাই আল্লাহর কোন জমিনের মধ্যে আল্লাহ রাসূলের কথা চলিলে আল্লাহ পাকে বয়ান আল্লাহর রাসূলে বয়ান ফরমাত দে আল্লাহ পাকের স্পেশাল ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানের হেফাজত করে সুবহানাল্লাহ বাগে বাদর পঞ্জরোজে সোহবতে গুলবায়দর
বরজফায়ে খারে জরা সবর বুলবুল বায়দর আই দিলান্দর বন্দ জুলফশ আজ পরিশানি মনাল মুরগসি রব চুবদামদ দর তাহাম্মুল বায়াদা। বরং একখান মঞ্চ হইয়ে শাসিং ফ্রুজেরই বক্তৃতা করে দেখা যাচ্ছে মানুষকে জাগানো ভাই বাঁশক বললে এলান দিতে এদিকে গরিব মানুষ এলাকার বাড়াইয়া এখন দেখা যাচ্ছে যে স্টেডিয়াম মধ্যে শাসিং ফ্রুজেরই বক্তব্য করে আরাম নিচে কুঁড়ে কুত্তা কুঁড়ে দৌড়া দৌড়ি করে শাসিং ফ্রুজেরই ওই মানুষের প্রতি এদিকে ধরে রাখি এদিকে কেউ হই পারে ডাকি হানা হানা হতো কিছু তো যাই এটা এই স্টেডিয়াম নিচে কি করলে সই নিকা দৌড়াই যায়। আচ্ছা এলাকার সবচাইতে ফাড়াইয়া গরিব ব্যক্তি এবারে যে শাসিং ফুরুজেরি ডাকিও নে হানা হানা হতা হইয়ে কি হইয়ে তো হানা হানা হইয়ে দেয় না হইয়ে দে হতাকান উপস্থিত মানুষ বেয়াগুনে দেখে না দেখে ফিসদি যাই না দেখা যাচ্ছে ভিতরে বেয়াগুন কুত্তা কর হোক তোর কুত্তা করবো করে মারি দিয়ে এখন ওয়া অনুষ্ঠান শেষ করি মানুষের শাসিং ফুরু জেরিলে মুসাফা করে মুসাফা হাল্লে করে অনামত ওই ফাড়াইয়া যারা হানা হানা হতা হইয়ে ইটারা সালামদের মাইছে ইটার হতরবাজি ইদুম মাইসুর মন্তু এমপি প্রার্থী বেয়া তোর কি হইয়ে দিন ইতে মনে মনে হতবাজি এই সুযোগ আর দাম বাড়াই হলে না পারিলে আর এই সুযোগ আর ডুবে গেলেও না ভাই এটা হত হত ন ওর আল্লাহ কিছু ব্যবসা বাণিজ্য বিষয় আছে কিনা অফিসিয়ালি কিছু সারবার আছে ই নলে আর খালি অফিসত দেখা করতে হবে দাম বাজ্যে না পারে কিয়া বাজ্যে কা দামি মানছি তারা হানা হানা হতা হইয়ে দেয় এটার দাম কি হয়ে গিয়ে বাড়ি গিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওয়াজাকারহুমুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি মান ইনদা দুনিয়ার মানুষের জবানতুন দামি মানুষের জবানতুন গরিবর হতা হইলে যেরিম্মা মানুষ বার দাম বাড়ি যাগই কোন জমিনের মধ্যে যদি আর উম্মত হলে আল্লাহ এবং রসুলের কথা হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন 27 মনের উপরে সমস্ত ফেরেশতার মজলিসের মধ্যে বইনে আর শোনাই সরি রেজো মুসলিম পাড়া মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে দে মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা ডাক মারে দে ফেরেশতল তোমার আনা হইলা দে আর উম্মত হলে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করিব ওই সাসা শোনাই সরি 5 নং ওয়ার্ডর মাহফিলের মিক্কাস আর বন্দা শীতর মৌসুমের মধ্যে নগুম যাইয়ানে আয় আল্লাহর ইয়াদ গরের আর পয়গম্বরের ইয়াদ গরের আমি আল্লাহ ঘোষণা দিলাম আর এই মজলিসত বইরে আছে যে মানুষের সমস্ত বিগত জীবনের গুনাহ আয় আল্লাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ। যারা আইন ন ভরে ইয়ানি তারার হাবিলতি ন যারা এখনো পর্যন্ত দোয়ানগাড়ে রাস্তাঘাটে বই দেখে কিন্তু মাহফিলত আইন ভরে খোদা আয়ের ন যাই ইন এডিও ফুনাজার এন যারা হর ইয়ান ইবার হাবিলতি ন ইয়ান ইবার দুর্বলতা তার মানে আল্লাহ তাআলা হন হারণে ইবার ওর নারাজ আছে যার হারণে জান্নাতের বাগানত আইবল্লা আল্লাহ এবার তৌফিক নয় ইয়ান ইবার ক্যাপাসিটি নয় ইয়ান আল্লাহর ও ইবার হন ধরনের অসন্তুষ্টির হারণ যার হারণে মেখান ভরা মজলিসের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে অন আইনা ভরণ মানে ইয়ান ওর বাদরি নয় হন হারণে আল্লাহ ওর নারাজ আছে ইয়ান বহিঃপ্রকাশ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই ডর্গ বুজুর্গ তৎকালীন সময় বাংলাদেশ বর্মা বর্ডার আছে না নাই বর্ডার ফারাদের হাতর মধ্যে অস্ত্র শরীরের মধ্যে পুলিশের পোশাক আব্দুল্লাহ ইবনুল মুবারক বাংলাদেশের ইমান আমল রক্ষা করি বললাই মুসলমান হলর জান মাল রক্ষা করি বললাই সীমান্ত ফারাদের শীতের মৌসুমত মাঘ মাসত একই সময়ের আরোগ্য বুজুর্গ হযরত ফুজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাই বাইতুল্লাহ শরীফর আল্লাহর ঘরর এক রাইতে 70 বার তওয়াব করে সুবহানাল্লাহ এক রাইতে হবার 70 বার এক তওয়াব মধ্যে হসক্কর 7 চক্কর হন না এক তওয়াব মধ্যে হসক্কর 7 চক্কর আর
বয়স অনুপাতে আর এখনো যুবক ধরা যায় আর আন্নান হচ্ছে মানুষে আলহামদুলিল্লাহ অনারব দোয়াই 7 বার উমরা আল্লাহ তাআলা ঘরাইয়ে এই যে আয় আসিতে মাত্র 1 মাসই উমরা করি এই 7 বার তওয়াব করতে আর টাইমর এই যে 5টা জিন আছে ইয়া ইন লড়াছড়া করি ওই যে সফা মরওয়া ইব আবার 7 চক্কর দিয়া পড়ে 2 চক্কর দিও না বইয়ে গিয়ে আই আর মতে আর কি আর মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাহাদ হুজুর ইয়ালতি যদি ইল্লা যদি অনত বল হরি যাগই আরো 5 চক্কর তাই গই এন জাগাম মধ্যে ফুজাইল ইবনে আয়াস এক রাতিয়া 70 বার আল্লাহর ঘর তওয়াব করে আর অপর প্রান্তে মুসলমান আল্লাহর দেশ রক্ষা অনে যে সীমান্ত পাহারার দায়িত্ব পালন করুন অনের ইবাদত আল্লাহর কাছে দামি বেশি নাকি ফুজাইল ইবনে আয়াস এক রাতে 70 বার আল্লাহর ঘর তওয়াব করে দে ফুজাইল ইবনে আয়াসর ইবাদতের দাম বেশি হাত ফুজার করে দে আব্দুল্লাহ ইবনে মুবারক তুম প্রশ্ন করে হুজুর অনে তো মুসলমান আল্লাহর সীমা পাহারা দন অনর ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি নাকি ফুজাইল ইবনে আয়াস এক রাতে 70 বার আল্লাহর ঘর তওয়াব করে ফুজাইল ইবনে আয়াসের ইবাদতের দাম বেশি চাই হন চাই হার ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি হন আমরা হ্যাঁ ফারাদার দাম বেশি আর পার্বত্য অঞ্চলের মানুষ চালাক আলহামদুলিল্লাহ হন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্নকারী ব্যক্তির হদবা উত্তর গান আই তোমারে নদী আই ফুজাইল ইবনে আয়াস রাদিয়াল্লাহু সাইর আরে তুই আতুন প্রশ্ন করো দাহার ইবাদতের দাম বেশি আই এই প্রশ্নের জবাব তোমারে নদী আই ফুজাইল ইবনে আয়াস রাদিয়াল্লাহু সাইর আল্লাহ কান হাগসানো বহল মানো আয় একখান দরখাস্ত সিঁড়ি লিখি দের এই সিঁড়ি গান তুই ফুজাইল ইবনে আয়াসরে দিবাম হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সিঁড়ির মধ্যে লিখে দেয়া আবাদাল হারামাইন লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু ইয়া আবাদাল হারামাইন লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু এ ফুজাইল ইবনে আয়াস এক রাতিয়া তুই 70 বার বাইতুল্লাহ শরীফের তওয়াব করো আর আই মুসলমান অলর সীমান্ত রক্ষা পাহারাদারির দায়িত্ব পালন করি এ ফুজাইল তুই যদি সশককে আর ইবাদত দেখিতা তুই হইতা দে তুই বাইতুল্লাহ শরীফের তওয়াব করত দে নয় তুই খেলা করত দে তুই তামাশা করত দে সুবহানাল্লাহ অরিজিনাল ইবাদত আই করি দে তুই যদি আরিন দেখিতা इश्क जब तक खाम है दीवानगी की जोश है इश्क जब तक खाम है दीवानगी की जोश है वरना हर आशिक बकदर पुख्तगी खामोश है वरना हर आशिक बकदर पुख्तगी खामोश है হ্যাঁ এ ফুজাইল ইবনে আয়াস তুই এক রাতিয়া 70 বার বাইতুল্লাহ শরীফের তওয়াব করো এক রাতিয়া হবার 70 বার বাইতুল্লাহ শরীফের তওয়াব করো আর আই শোনাই সরি রোহিঙ্গা অনর বর্মার মায়ানমারের সীমান্ত পাহারাদারির দায়িত্ব পালন করি এ ফুজাইল তুই যেতে তোমার ইবাদতের মধ্যে সর্বোচ্চ ইশক বাড়ি যাগই আর ভাই কো মরি গিয়েই হাদিয়ম না হাদিয়ম আর হুয়া মরি গিয়ে তো হাদা নাই বেরো নয়ব আচ্ছা তোমার হাদানি স্পিড বাইতে এন বারা বাজে দে অনেই আল্লাহ বলে হাদিতে অনর ফরান সেই গিয়েই অন ওয়াইসা হদিন তাইবেন হ্যাঁ আব্দুল্লাহ ইবনুল মুবারক দেখি ফুজাইল তোমার ইবাদতের মধ্যে যেতে জজবা উড়ে
তুমি যেতে তওয়াব করো আল্লাহর প্রতি তোমার মোহাব্বত ভালোবাসা বাড়িয়ে নে এন এসকো বাড়ে দে এসকো বাড়তে বাড়তে সর্বোচ্চ যেতে তোমার এসকো বাড়ি যাগই তোমার সুগতুন পানি বাইরই সুগতুন কি বাইরই পানি বাইরই আর এ ফুজাইল আর আই যে আবাদত করির আই যে মুসলমান হলর সীমানা পাহারাদারির দায়িত্ব পালন করির আর আবাদতের মধ্যে যেতে এসকো বাড়ি যাগই আর শরীরতুন রক্ত প্রবাহিত সুতরাং সুগর ফালি বাইর করুন খুব সহজ রক্ত বাইর করুন তেমন সহজ নয় অপর প্রান্ত যেতে আর মায়ানমার উত্তুন গুলি করে গত এক সপ্তাহ আগে 2-7 দিন আগে অনর লম্বা বিলরিন তিন গুলি করিওনে আরসা বাহিনীর লই গুলি ওয়নে উগ্র মহিলার গাম মধ্যে ফুজিরে ন ভরে রক্ত প্রবাহিত ইরে নয় আব্দুল্লাহ ইবনুল মুবারক হদ ফুজাইল তোমার ইবাদত যে তেজকো বাড়ি যাগই তোমার তুন সুগতুন পানি বাইরই আর ইবাদত মধ্যে যে তেজকো বাড়ি যাগই গদ্দনা শরীয়নে দুয়েন হই যাগই আদতুন রক্ত প্রবাহিত ওই শরীরতুন রক্ত প্রবাহিত হয় সুতরাং তোমার ইবাদতের সর্বোচ্চ পর্যায়ে সূক্ষ্ম সুগতুন পানি বাইরের নাম যত সহজ শরীরতুন সহজ রক্ত প্রবাহিত নাম তত বেশি সহজ নয় ইয়ার বদলে मुस्लिम को ये जिंदा तमन्ना दे जो रूह को तड़पा दे जो कल्ब को गरमा दे मैं बुलबुल नाला हूँ एक उजड़े गुलिस्ता का तासीर का सायल हो मोहताज को दाता दे ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है ला इलाहा इल्लल्लाह ला हज्जाज इब्ने यूसुफ এত বড় জালেম বলা আপনি কেন মসিল বাদশাহ জালেম বাদশাহ জালেম হইলো তো একখান বালাহাম করে গিয়ে ইয়ানুল লিখি কোরআনের মধ্যে জাজবত দিয়ে দিয়ান কোরআনের মধ্যে জাজবত দিয়ে দে হজ্জাজ ইবনে ইউসুফের আমলত আর এটা উপস্থিত আসিতে হন মানুষ জাজবত সারা কোরআন শরীফ পড়বে জন্য হ্যাঁ ইতে বলে আমি আনবো কিন্তু জালেম আসিল মানুষ এন জালেম আসিল যে ইতারে সমাজর দেশর গ্রামের হন মানুষ দেরি হইতে একদিন উজুর গই হদ উজুর আর আবাজে তোমার সেঞ্জাগিরি করি ঠিক আছে কিন্তু গ্রামগঞ্জের মধ্যে রাস্তাঘাট আর আড়ি হারিবান অবস্থা ওদের তোমারে গালালি করে মানছে ওদের তোমার বদনাম করে দিন আল্লাহ আর তোরে এটা গ্রাম যাইবার অত্যন্ত নাই হজ্জাজ ইবনে ইউসুফ মার গরম গিয়ে ওদের আরে গালালি করে আয় হরাব বলি হ এইটা হল আবার ধরিলি আই ইতার তেলম মধ্যে সে কি অনে মারি ফেলা কত বাজে আয় নজাই আর নজাই এমনি কা অনজাই সাউনকে মাইসে অনর উল্লা খারাপ করে হজ্জাজ ইবনে ইউসুফ বলে ফাটা সোড়া হওয়ার দিন গাদ দি সোনাই সরি ইল্লা রোড বাইন আড়ে দেখে মানুষ খেতম মধ্যে হাজ করে খেতির মধ্যে হাজ করে অদবা কে মানুষই বা হজ্জাজ ইবনে ইউসুফের নসিল হতে গিয়া কি হজ্জাজ ইবনে ইউসুফ মানুষরা কেন কেত মধ্যে হাজ করে দিবে হদুল হদ ও মারে ইতার নাম জালেম ইতার নাম খবিস কম বক্ত না লায়ে এই দেশের মধ্যে আর নাই আল্লাহ এত মারি ফেলা তারা কেন মারে ই হারে হব দিয়ে মাথা গরম না ঠান্ডা গুসু উঠিবে না নড়িব হজ্জাজ ইবনে ইউসুফ তুমি এখন ছিল না দায় তো অনুরোধ সদায় হজ্জাজ ইবনে ইউসুফ
ইতার ফেডর আতি গিলা যা আছে বিয়া গিল লরি সরি গড় গড়ার অথবা বাজি তার তেলত বনিব মাছে ভাতা বাঙালি ইতে গ্রাম্য মানুষ আরেক সালা তুই আঙুল ছিল না হন হদ গ্রাম্য মানুষই বে হদ তুই আঙুল ছিল না সাজ্জা সে বিনসুভ তো তুমি হন হদায় এই গ্রামের ওই ব্যক্তি জিবা প্রতি মাসে দুদিন ফলে যাই গই এটা বোতরা যে ফইলা দিন ইতে মাসে কদিন ফল আজি এখন দিন সাজ্জা সে বিনসুভ তো বেড়া হাই তো ফল ফইলা সা তো তুই ফল লড়া ফেলে যা তুই হাজ করবি সুবহানাল্লাহ না হইবা এতাল্লাই আয়ার মুখত যদি হন সেদের বেদর হতা বাইরিলে অননম মনে করিবেন তা হাজ্জা সে বিনসুভ এই দুদিন ফলে যাই দিব কিন্তু আজি ফইলা দিন মনে করিবেন আয় আমার সামনে পবিত্র কোরআনুল কারীমের 30 পারা একদম ফুয়ান বাগবল্লে 15 পারা জীব হওয়া এই 15 পারার প্রথম সূরার প্রথম আয়াত আমার সামনে তেলাওয়াত বুঝি আর মুখে মুখে ওনারা একবার পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতের মধ্যে পৃথিবীর ইতিহাসের মধ্যে নওমদের একখান আশ্চর্য ঘটনা জিয়ান 1 লক্ষ বা 2 লক্ষ 26 হাজার পয়গম্বরের জীবনের মধ্যে নওমদে এই একখান আশ্চর্য ঘটনা আল্লাহ তাআলা সূরাতু বনি ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বয়ান করেন যে এই ঘটনা গানোর ব্যাপারে আর এই সংগঠিত হয়ে দেখি রজব মাসের 27 তারিখ আজি হইল কি রজব মাসের 26 তারিখ এর নয় আজিয়া রজব মাসের 27 তারিখ আরবির মধ্যে গণনা দেখি মাগরিবের পর হইতে রাত শুরু এ আজিয়া রাতিয়ার ঘটনা সুবহানাল্লাহ না অনারার মাহফিল লইয়নে এই যে সূরা বনি ইসরাঈলের প্রথম আয়াত লইয়নে দিনে দিনে বরাবর মিল হই গই আলহামদুলিল্লাহ বড় ওটা 1,24,000 পয়গম্বরের যে আশ্চর্য ঘটনা না হয় এই একখান আশ্চর্য ঘটনা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সেতে 51 বছর 8 মাস 20 দিন রজব মাসের 27 তারিখ 26 তারিখ দিবাগত রাতিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর জমিনতুন 7 আসমান ফারিদি সিদরাতুল মুনতাহা ফেলাই আল্লাহর লইনে সরাসরি সাক্ষাৎ গুজ্জেদের ঘটনা গান এই রজব মাসের 27 তারিখ যে ঘটনারে কিতাবের মধ্যে মেরাজের ঘটনা হয় সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাইবুল্লাহ চাই ও আল্লাহ আই অনর সাইবুল্লাহ চাই আল্লাহ হদ তোমার যে সুখ দি সুগর ফাওয়ার জেদ্দুর আছে এর দুলইনে আর সাইবার ক্ষমতা তোমার তো নাই লাইডর প্রত্যেকটা লাইডর ওয়াট নাই হই ওয়াডি লাইডিবে ও তোমার সুগর ফাওয়ার ও তো বাইনি ওয়া বাইনাকা 70 আলফ হিজাব ও তো তুমি তোর ফারম মধ্যে আয় আল্লাহ হতা হবে তুই মুসা আর আয় আল্লাহর মাঝদি পার্থক্য লিখি 70,000 পর্দার ওকুলে তুই একুলে আয় 1000 পর্দা 70,000 পর্দা খোদে কুল্লা হিজাবিন আলফাসানা একখান পর্দা আর একখান পর্দার মাঝদি 1000 বছরের রাস্তা তার মানে 70,000 বছর রাস্তার ওকুলে তুই একুলে আয় এর দরমাদে তুমি আল্লাহ হতা হবে আল্লাহ মুসা আলাইহিস সালাম তার ঘর নামান হতা আয় না তোমার তো সাহাবুরি আল্লাহ তো ফানজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ও তুমি যে তার সাহেবুল্লাহ সর তোমারে দুলফাওয়াত তাইনো দি তারপরে তুমি যে তার সাহেবুল্লাহ সর তুই ওই পাহাড়ের মিক্কা স যদি এই পাহাড় যদি স্থির থাকিলে তাহলে তুই আর সাইড তারিবি আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 পর্দার অকুলতুন সামান্য তজল্লিজাতে ফারম মধ্যে দিয়ে কদে ফারিবা জলিপুরি সেই এগিয়ে ফখররা মুসা সাইকা মুসা আলাইহিস সালাম বিমশের জমিনে পড়ে গই সুবহানাল্লাহ আল্লাহর সাহেব জানে 1,24,000 পয়গম্বরে সাইদ নফরে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ লইনে সরাসরি সাক্ষাৎ করছে ওদের আর সফলক সাইর কি রব সে মুলাকাত কি আর সফলক সাইর কি रब से मुलाकात की नूर से नूर मिल गई वसत में पर्दा नती नूर से नूर मिल गई वसत में हायल नती ओनारा आर ভিতরে দিল্লাহর পর্দা নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আল্লাহর মাঝদিন খরা পর্দা ছাড়া আল্লাহর পয়গম্বর সরাসরি রজব মাসের 27 তারিখ আল্লাহর দেখা করেছে সুবহানাল্লাহ। এই যে আর নামাজ পড়ি এই নামাজের উপহারিয়ার আল্লাহ তাআলা রজব মাসের 27 তারিখ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মেরাজের রাতে হাদিয়া দিন দে আলহামদুলিল্লাহ ফরম বেনামাজে আর এই এলাকা একটু সম্ভাল্লানো বেশি সুহসিন না সুহর বন্যা হতে বন্যা আর সুহসিন জানা নাই হ্যাঁ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই একদিন বলে ফজর অত্তম মধ্যে ফজরের নামাজ পড়ি এল্লা ফারার রাস্তা পাবে জিকির করে করে আড়ে জিকির করে করে না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই ফারার হাসা হাসা আড়ে আড়ে যার গই দেখে যে সুর হদুনে ফারার পরে গান গার সুবহানাল্লাহ না সুর সুর আছে যে দানহা দিয়া সুর বলে ফারার মধ্যে গান গার দিন আব্দুল কাদের জিলানী হাল লাগাই না পুরিও নেই আব্দুল কাদের জিলানী তার বাসার মধ্যে এই বন্যা সুরের গানি নর বর্ণনা করে দে কাইলা ইয়াকা ইলাহি কাইলা ইয়াকা আউয়ালা নজরিন আলা মান লা ইউসাল্লি কাইলা ইয়াকা ইলাহি কাইলা ইয়াকা আউয়ালা নজরিন আলা মান লা ইউসাল্লি ও আল্লাহ আর অনুসুর বানাইয়ন আর বন্যা বানাইয়ন ইয়ার আল্লাহ আর কোনো ফেরাসানি নাই আর হন দুঃখ প্রকাশ না করি আর তো মনসাই আর বানাইয়ন ও আল্লাহ আর একখান অনুহাসা আরজ আছে একখান দরখাস্ত আছে হদিয়ান কি ওটা খুদা আর যেতে রাত দিয়ে ঘুম যাই সকালবেলা যেতে ঘুমত তুনুড়ি রিজিক তালাশ করি বললা যেতে বাইরে হই ও খুদা আর সুগম মধ্যে সর্বপ্রথম এন কোনো মানুষ জেনে নবরে যে মানুষ বেনামাজ কোন হদ কাইলা ইয়াকা ইলাহি কাইলা ইয়াকা আউয়ালা নজরিন আলা মান লা ইউসাল্লি ও আল্লাহ আর সুর মানে আর তো দুঃখ নাই কিন্তু আর যেতে সকালবেলা ঘুমত তুনুড়ি আর যেতে রিজিক তালাশ করি বললা বাইরে এন কোন মানুষ যেন সর্বপ্রথম আর সুগত নবরে যে মানুষ সবাই নামাজি হারাম আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ ব্যক্তির দিকে বেনামাজি নাউজুবিল্লাহ। मूसा আলাইহিস সালামের জমানার মধ্যে বলে মাইয়া বগবা मूसा আলাইহিস সালামের দরবারের মধ্যে যায় না হতে কি ইয়া मूसा ইন্নী আযনাবতু যামবান আযীমা ফাহাল্লি মিন তাওবাতিন ও मूसा আই এখন বড় ধরনের অন্যায় করি ফেলাই আল্লাহ হন আর অন্যায় কেন মাফ করিব না কোন হদে অবিবাহিত মহিলা শুরু মাইয়া বুয়া मूसाর যায় হতে मूसा ইন্নী আযনাবতু যামবান আযীমা খোদা এখন বড় গুনাহ করি ফেলাই ফাহাল্লি মিন তাওবাতিন আল্লাহ না আর গুনাহ কি মাফ করে না হন হব হারে হদে मूसा আলাইহিস সালাম হতে মা আযনাবতু হতে তুই এন কি অপরাধ করিলা মানুষ চুরি করিলে ওয়া ইটা আয়েন ওবা তোমার জিনিস না চুরি করি দে এন হব না আর তোমার কাছে মধ্যবাজে ফলো কো ডত বিকি যারে কি দিল দোয়া এই ভাই নেই দিরে ফটিয়া হইব না ইল্লা ইটার দরি ভাইলেও তো স্বীকার করিব না মাইয়া হইবা ও গুনাহ করিও না আবার मूसाর দরবারের মধ্যে আই বড় আই তুই গুনাহ করছি আল্লাহ আরে মাফ করো না কোনো সুরত আছে না আই তুই নবী দে আল্লাহ তোমার হাতে ভিতর করতে আছি সুবহানাল্লাহ ফরন না অপরাধ গরি অপরাধ স্বীকার করন বালা মানুষের লক্ষণ নাকি হারাম মানুষের লক্ষণ বালা মানুষের লক্ষণ मूसा আলাইহিস সালাম মা আযনাব তওবা তুই কি অপরাধ করিলা শুনো মাইয়া বুয়া অবিবাহিত মহিলা তুই এন কি অপরাধ করিলা যে অপরাধ করি এনে আর হাসায় না আবার তওবার দরজা খোলা আছে না বুঝার ঘরের ওই মহিলা বাহা দেখি হুজুর ইন্নী জানাইতু আই জানা করিলাম আই জানা করণের কারণে আতনুগা যার সন্তান পয়দে হইয়ে ফাকাতালতুহু আই যার সন্তান ইবা মানুষের চেহারা দেখা ভরিবে দেত আল্লাহ ইবা হার হুয়া এন হুয়া ভরিবে দেত আল্লাহ আই জীবিত হুয়া ইবার কতল করি ফেলাই নাউজুবিল্লাহ অপরাধ হওয়ান
ইন্নি জানাই তোমায় জানা করলাম ও ওয়ালাদ তু ওয়ালাদা আতুকা বাচ্চা ইয়ে ফকতল তুহু আই বারা হাড়ি ফেলাই জিয়াতা হুয়া অপরাধ গুরানে নর ফাহাল্লি মিন তাওবাতিন ওটা আল্লাহর গুনাহ মাফ করিব না মুসা আলাইহিস সালাম গরম না নরম হ্যাঁ মুসা আলাইহিস সালাম মেজাজি না গরম বেশি গরম মুসা আলাইহিস সালাম গরমের মধ্যে উড়ে হওয়া দেখি ফাখরুজিয়া ফাজরা এই মুহূর্তে বাইরে নাফরমান মহিলা হতো এটাই নফরাত করিও নে আবার তোবা দরজা খোলা আছে ফের করতে যা বাইরে দরবার হতো আমা فخرجت من عنده منكسرة القلب মাইয়ে বইবা শর্মিন্দা চেহারা লই গুয়া ঢাকার নিচের মিক্কা দি মুসার দরবার হতো আস্তে 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 কুরকুরে জার গই কারণ খবর গরম না নরম গরম মাইয়ে বইবা মুসার দরবার হতো বাইরেতে দেরি আছে ফানাজালা জিবরিল আল্লাহ পাক রব্বুল আলামিন ফুয়ারে জিবরাইল আলাইহিস সালাম রে মুসার দরবার মধ্যে পৌঁছাইয়ে ইয়া মুসা লিমা রাদাতু তাইবা তোমার মাসব তো মাইয়া বুয়া ছিলতে অপরাধ স্বীকার করিয়ে নে হ্যাঁ তোবার দরজা খোলা আছে না বুঝার করি বেলাই সেদে তুই খনহারণই করে বাইর করে দিলা তোবার মালিক তোবা কবুল করানোর মালিক কি তুই মুসা নাকি আমার আল্লাহ তোবা কবুল করিব তাহলে তো তুই তো বাইর করে দিলা আরে হদ দে মুসারে হদ হনে জিবরাইল আলাইহিস সালাম ওদিকে আমা ওয়াজাদতা শাররাম মিনহা ইয়া জিবরাইল ইয়া মুসা এ মুসা অপরাধ করিয়ে নে অপরাধ স্বীকার করিয়ে নে তওবার দরজা খোলা আছে দে মহিলা এবারে তুই বাইর করে দিলা ইয়াতুন বারে বড় বড় অপরাধী ইয়াতুন বারে বড় বড় নাফরমান তোমার সামনে তোমার পিছনে তোমার ডানে তোমার বামে যে ঘুরের ইতারারে তো তুমি কোনদিন তোমার দরবার তুন বাইর করি না দম এ মুসা কি হারণে তুই তওবার দরজা খোলা আছে নাই মুসার কইতো আইছে দে মহিলা এবারে তোমার দরবার তুন বাইর করে দিলে জবাব দাও মুসা আলাইহিস সালাম সব তো ড করে ফেলাই না দেখি মান শাররু মিনহা ইয়া জিবরাইল ওদিন হও কি তুই মাইয়া হিবা জানা গজ্জে যার সন্তান হইয়ে এবার আবার কতল করে ফেলাইয়ে ইয়া তোমার বড় বড় অপরাধ আর ডানে বামে সামনে পিছনে ঘুরে মানি কোন হন্নু জিবরাইল আলাইহিস সালাম হযরত হইলে ফুনো তারিকুস সালাতি আমিদাম মুতাআম্মিদা এ মুসা আল্লাহু আকবার এলান যেই মুসলমানের হানম মধ্যে আইসেন অনারা মার্কাজু সুফা জামে মসজিদের মধ্যে আজান দিয়ে দে আজানের আওয়াজ তুই মুসলমানের হানত ফসনের বাদেও তুই মুসলমান যে আল্লাহর ডাকম মধ্যে ছাড়ানো দ এই নাফরমান মহিলা জানা গজ্জে দে মহিলা যার সন্তান দে মহিলা কতল গড়ি ফেলাইয়ে দে মহিলা এবার তুনবারে আল্লাহর আজানের শব্দ মুসলমানের হানত যাই বাদেও যেই মুসলমান আল্লাহর ডাকর ছাড়ানো দে ওই জারর মহিলা এবার তুনবারে এই বেনামাজি ইবা আল্লাহর দরবারের মধ্যে আরো বেশি খারাপ নাউজুবিল্লাহ মকুন সুস্তি নামাজে পঞ্জগানা মকুন সুস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা ডক্টর ইকবাল বয়ান ফরমার মসজিদে আজ কাতার বেদেন নামাজ পড়ে গরিবেরা মসজিদে আজ কাতার বেদেন নামাজ পড়ে গরিবেরা উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা উপবাসের কষ্ট সয়ে রোজা রাখেন গরিবেরা দনের নিশায় বিবর হয়ে দনি আমাই গেছে বলে দনের নিশায় বিবর হয়ে দনি আমাই গেছে বলে ইসলাম আজও জিন্দায় আছে দারিদ্রের দোয়া বলে ইসলাম আজও জিন্দায় আছে দারিদ্রের দোয়া বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ ব্যাগুনে ফরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সামনে যে আয়াতটা তেলাওয়াত করছিলাম কোরআন শরীফের 30 পারার একদম পয়না করিলে মাঝে সূরাত বনী ইসরাইল 15 নম্বর পারার প্রথম নম্বর সূরার প্রথম নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই প্রথম সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ একদম শুরু দিয়ে আল্লাহ দিকে সুবহানা কি হইয়া দে আরা যাতে নামাজ পড়ে রুকুম মধ্যে দোয়া করি ইবা কি হবা সুবহান রাব্বিয়াল আযীম, রুকুম মধ্যে সুবহান রাব্বিয়াল, সিজদাম মধ্যে গেলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহানা শব্দের অর্থ কি? পবিত্রতা বর্ণনা করুন। আল্লাহ তাআলা যে পবিত্র, আল্লাহ তাআলা যে সবকিছুর ঊর্ধ্বে, আল্লাহ তাআলার কাছে যখন অপরাধ নাই, আল্লাহর দ্বারা হাসো অপরাধের কোনো সন্দেহ নাই। সুবহানা মানে আই পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাযী আই পবিত্রতা বর্ণনা করি ওই খুদা আল্লাযী আসরা যে খুদা ইয়ে লই গিয়ে মিনাল মসজিদিল হারাম মসজিদে হারামতুন ইলাল মসজিদিল আকসা বাইতুল মুকদ্দাস পর্যন্ত আল্লাযী বারাকনা হাওলা যে বাইতুল মুকদ্দাসের চতুর্পাশে আল্লাহ তাআলা অসংখ্য বরকত দিওনে ভরপুর করে দিয়ে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতের প্রথম শব্দ বয়ান করতে সুবহানা পবিত্রতা আই নিজে নিজে আল্লাহ দিকে আই নিজে নিজে পবিত্রতা করি। আর দশম মধ্যে হতাশ হওয়া কত নিজে যারা বড় বলে বড় সেই নয়, লোকে যারা বড় বলে বড় সেই হয়। এখন যদি এর হইলে আয় ডর, আয় নেতা, আয় কেতা, আয় সম্মানী ইয়ান বেশি দামি হইব নাকি আরো যেমন যদি এন হইলে অতি তার প্রভাব বেশি কম, বেশি সম্মানী, বেশি ইজ্জতটা, বেশি কদর বুঝতে মানুষও হইলে আমার দাম বেশি না। এখন মুফাসসিরিনে কেরাম বলে এই আয়াতের তাফসীরের মধ্যে লেখে দে সুবহানা মানে পবিত্রতা বর্ণনা করুন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজে নিজের পবিত্রতা বর্ণনা করেন, নিজে সম্মানিত, নিজে যে সবকিছুর ঊর্ধ্বে, নিজে আল্লাহ তাআলা নিজে নিজের পবিত্রতাকে বর্ণনা করেন। সুবহানা শব্দের অর্থ লিখে পবিত্রতা বর্ণনা করুন। এখন আল্লাহ তাআলা রসুলরে মেরাজের মধ্যে নিয়ে দে ঘটনা এখন হইবার আগতুন আল্লাহ নিজরে নিজে সাপকা খোয়ালা। প্রশ্ন আছে না নাই? ইয়ানোর মুফাসসিরিনে কেরাম হলে দুইজন উত্তর দিয়ে হওয়ান উত্তর। প্রথম নম্বর উত্তর দেখি এক আসমান আর এক আসমানের মাঝদি দূরত্ব দেখি 500 বছরের রাস্তা। হন এক আসমান আর এক আসমানের মাঝদি 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা। এখন আর আপনি যে 7 আসমান 7 জমিন ইল্লা লহুনিয়া সাবা সামাওয়াতিন তিবাকা ওটা এক আসমান আর এক আসমানের মাঝদি যদি 500 বছরের রাস্তা হইলে 7 টান আসমান থাকিলে 500 বছরের রাস্তা 5 7 35 বছরের রাস্তা। কিন্তু আবার সিদরাতুল মুনতাহা 500 বছরের রাস্তা, কিন্তু আবার আল্লাহর আরশ 500 বছরের রাস্তা। এখন আল্লাহ রসুল বলে এশারের নামাজের পরে উম্মাহানের ঘর তুমি যাইও না, এই 40,000 বছরের রাস্তা ইন বেয়াগিন ফারি দি ইন বেয়াগিন গুড়ি তুরি জান্নাত জাহান্নাম চাই ফজরের আগে আইয়ে আর নিয়তি মরিচা যেতে হমিনি লাগে। মনে করুন 20 মিনিট আজ যদি অনারেন হই হয়তো ওটা মরিচা তো আসতে মাত্র 5 মিনিটে যাইতে যাইতে 2.5 মিনিট আইতে 2.5 মিনিট। হ্যাঁ যদি আই অনার হইলে হয়তো ওটা পুরান ফল বা নজরের নোয়া ফল উঠতে জানে 5 মিনিট আবার মরিচা তো আইভারে খনিকে বিশ্বাস করিব নি আন নকরি কোনো কিছু নো আসিল আবু বকর হদ না আর তো বের নিতে নোয়া হন হবার ন ভুনি অবাই তুই ফুরিলে বিশ্বাস করিবা এই ফল বিশ্বাস নকরিতে হতাই আন হারে হবে আবু বকরের আগতুল হতা হওয়া ভাই আবু বকর অন্তরম মধ্যে ফেস গলাইতে দেয়া হতে কি হত তোমার হ না হয়তো তোমার বন্ধু মোহাম্মদ রাতে কি হাই হইতে পারি
বেইনা হদ দিতে বলে সাত আসমান ফারে দি আল্লাহ দেখা করি জন্ম জাহান্নাম ব্যাগিন চাইব ধরো আগে বুঝছাই আবু বকর হ চাই এ হতা কিন্তু ফলো বিশ্বাস করিব না হারে হদ দে আবু বকরের প্রশ্নবোধক চিহ্ন রাখে হদ দে আল্লাহু আকবার ইমানের পরীক্ষা জয়া হযরত আবু বকর হদ কাফেরল তোমার আর কাফেরর নাফাক জবানতুন যে হতা গান খর এ হতায়ান আই আবু বকর এখন রসুলের জবানতুন ন শুনি এ কাফেরল শুনো তোমারা আল্লাহর পয়গম্বরের ব্যাপারে যে হতা গান তোমার জবানতুন বাইর করর এ হতা গান যদি আল্লাহর পয়গম্বরের জবানতুন বাইরে দই থাকিলে তোমার আর গান ন আল্লাহ রসুল যদি এন হইতে থাকিলে সাত আসমান ফারে দিয়া জন্নত জাহান্নাম ব্যাগিন চাই রাইতর বতর আই গিয়ে এখন তাকান যদি রসুলের মুখত বাইরে দিয়ে থাকিলে এ কাজল শুনো আই আবু বকর একবার নয় দুইবার নয় আর পয়গম্বর যদি এক রাইতর ভিতরে যদি 1000 বার সাত আসমান ফারে দি আল্লাহর সাক্ষাৎ বুঝে বলে হইয়ে দই থাকিলে আই আবু বকর নিঃসন্দেহে ইয়ানরে বিশ্বাস করিম সুবহানাল্লাহ মেরাজ কি তসদীক সে আবু বকর হো সিদ্দীক মেরাজ কি তসদীক সে আবু বকর হো সিদ্দীক ইনকার সে আবু লাহাব হুই দীন কা জিন্দিক ইনকার সে আবু লাহাব হুই দীন কা জিন্দিক মেরাজ নবী হুই ইলা সাবআ সামাওয়াত মেরাজ নবী হুই ইলা সাবআ সামাওয়াত আদম সে বরা হিম সে ভি হুই মুলাকাত আদম সে বরা হিম সে ভি হুই মুলাকাত কাফেরের জবানতুন শুনিয়ে নেই এই মেরাজের ঘটনা কাফেরের জবানতুন শুনিয়ে নে যে আবু বকর বিশ্বাস করি ফেলাইয়েন এ মুসলমান ভাইল বন্ধুর দোস্ত আহাবাবল মুরব্বিয়ল আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ পাকে জিবরাইলরে আল্লাহর পয়গম্বরের কাছে পৌঁছায় না হদায় এ মুহাম্মদ অনর বন্ধু আবু বকর অনলে সাক্ষাৎ করি বল্লা আইয়ের আল্লাহ আরে ফাটাইয়ে দে আবু বকর মেরাজের ঘটনা গান কাফেরের জবানতুন শুনিয়ে বিশ্বাস গুজে দে তাল্লাই আল্লাহ তাআলা আবু বকরের নামর ফুয়ারে আরেকটার নাম বাড়াই দের ইয়ার লিখে সিদ্দিক यान की दुनिया ये सदा कदम तेरा नाम रहेगा दुनिया ये सदा कदम तेरा नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा या रसूल अल्लाह আবু বকর খুব হাসে হাসে আই গে আইজের গই আবু বকর আইলে আবু বকরের শুনাই দিবা দে আল্লাহ পাক আবু বকরের সালাম হইয়ে এবং আবু বকরের নামর হরে আরোগ্য শব্দ বারে দিয়ে আর লিখিস সিদ্দিক আবু বকর যেতে আল্লাহর পয়গম্বরের হাসাইছেন আল্লাহর পয়গম্বর দা আবু বকর তুই এত বেশি এন একখান আশ্চর্য ঘটনা কি করিলা যার দ্বারাই আল্লাহ তাআলা তুই আবু বকরের সত্যবাদী বলে হয়ে ঘোষণা করিল তোমার নামের পরে আরেকখান নাম যোগ করে দিয়ে সিদ্দিক বলে হয় অনে এ আবু বকর কি করিলা আরেক ঘটনা গান হওয়া চাই আল্লাহর পয়গম্বরের আবু বকর জবাব দের ইয়া রাসূলুল্লাহ কাফের হলে প্রথম মধ্যে আরে মেরাজের ঘটনা বর্ণনা করছেন অনে সাত আসমান ফারি দি আল্লাহ সাক্ষাৎ করি অনেক কিভাবে জমিনের মধ্যে আইলাম এহতা আই কাফের জবানতুন শুনানোর কারণে হয়তো আল্লাহ তাআলা খুশি হইনে আই আবু বকরের সত্যবাদী বলি হইনে আল্লাহ একখান নাম যোগ করে দিয়ে দেয় সুবহানাল্লাহ কে সত্যবাদী এখন আল্লাহ রসুল হদওয়া আবু বকর এই মক্কার মানুষ শুনে তো আর ইসলাম তো আই ইসলামের দাওয়াত দিতে ইতারা ইয়াং গ্রহণ নগরে কে মজ্জুম আই একবারে মদিনা যাইম বই সফর করে যাইম বই আহা আবু বকরের হাতের ইয়া রাসূলুল্লাহ অন যদি যাই জন গতি থাকিলে অনর ফোয়ারা আরে আয় আবু বকরের সফর সঙ্গী বানাইন অনর ফোয়াই যাই সিপ্পা অনর সফর সঙ্গী সিপ্পা আয় আবু বকরের অনেক কল যাই সুবহানাল্লাহ আবু ফোয়ানের 300 জন আরিল্লা ফারিল্লা জমি সম্পদ কিছু না চাই আবু বকরে
3 মাস বাদে রাইতর অন্ধকার মধ্যে 12:30 বাজিলে আর দুসা ঘুমো জায়গা দুয়া থামিবে মধ্যে আল্লাহর পয়গম্বরে আবু বকরের ঘরের মধ্যে যাই টুলকি বাজে বুড়া চাই টুলকি বাজে টুলকি মারতে দেরি আবু বকর দরজা খুলতে দেরি নেই সুবহানাল্লাহ হইবা আবু বকর দরজা খুলিয়া নেয় ডানে বামে নসাই খদ ইয়া রাসূলুল্লাহ আইয়ন আরা মদিনা শরীফ হিজরত করিবাল্লাই মদিনা যাইবাল্লাই আইয়ন আরা ফিসে ফিসে যাই আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাত দেন এ আবু বকর তিয়ম আয় তোমার তো ইন্তসার আর রাতের আর 2টা বাজে 2:30 বাজে মানুষ তো 2-3 লুসা ঘুমাইবার হতা তুই আবু বকর টুকা মারিবার আগে কেন তুই দরজা খুলে দিলাম আবু বকর ইয়া রাসূলুল্লাহ আজিয়া 3 মাস আগে অনে যেতে আরে হিজরত করিবান যেতে মধ্যে যেতে অনে আরে বন্ধু বানাইবেন হইন অনর সফর সঙ্গী বানাইবেন হইন আল্লাহর কসম করে হইদেম ইয়া রাসূলুল্লাহ আজিয়া 3 মাস ধরি আয় কোনদিন রাতিয়া আর ফিরতা নাই জমিনের মধ্যে না বাজাই এশার নামাজ পড়ি খানা টানা হাইয়নে আর ফিরতাম দরজার মধ্যে লাগাই দি থাকি খতনের মধ্যে অনে পয়গম্বরে ডাক মারন আর আয় আবু বকর অনর ডাকর ফুয়ারে ফুয়ারে সাড়া দিতে পারে সুবহানাল্লাহ এন হনর ফুয়ারে আল্লাহর পয়গম্বর আবু বকর মক্কা তুন মদিনা হিজরত করে যাইম বই তোমার ফোন জান আছে বল বাচ্চা হল আছে ইতারার একখানা করে ফোন যাইবা না ইতারার রিজিকের অবস্থা কেন হইব ইতারা খানা পিনা হন্তন হাইব আল্লাহর পয়গম্বর আবু বকর জবাব দের ইয়া রাসূলুল্লাহ